নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 30টি মক টেস্ট এর ওপর আলোচনা করব। এটি আজকের দ্বিতীয় ক্লাস। এই প্রত্যেকটি মক টেস্টের ক্লাস তোমাদের আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এই সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকের নিয়ে প্রথম প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সভা কার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল? অশোক, কনিষ্ক, চন্দ্রগুপ্ত নাকি হর্ষবর্ধন? এই চারটে অপশানের ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে? তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কনিষ্কর আমলে চতুর্থ বৌদ্ধ সভা অনুষ্ঠিত হয়েছিল। এর সাথে তোমরা দেখে নাও, প্রথম বৌদ্ধ সভা অনুষ্ঠিত হয়েছিল অজাতশত্রুর সময়, যেটা রাজগৃহে হয়েছিল। দ্বিতীয় সভা কালাশোক অনুষ্ঠিত করেছিল বৈশালীতে। তৃতীয় সভা অশোক অনুষ্ঠিত করেছিল পাটালিপুত্রে। আর চতুর্থ সভা কনিষ্ক আয়োজিত করেছিল কোথায়? এটি হচ্ছে কাশ্মীরে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এ এর অভাবে কোন রোগটি হয়? ভিটামিন এ এর অভাবে কোন রোগটি হয়? তো ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, আর এর অভাবে রাতকানা এই রোগটি হয়। পরবর্তী প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি লাভের অধিকার দিয়েছিল কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি লাভের অধিকার কে দিয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি লাভের অধিকার দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার কোনটি? এই চারটে অপশানের ভেতর কোনটি মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার? সঠিক অ্যান্সার হবে SA নোড। পরবর্তী প্রশ্ন, সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু? সাচ্চা বাদশাহ এই উপাধি কোন শিখ গুরু গ্রহণ করেছিলেন? সঠিক অ্যান্সার হবে গুরু হরগোবিন্দ সাচ্চা বাদশাহ এই উপাধি ধারণ করেছিল। আর এর সাথে তোমরা দেখে নাও, গুরু গোবিন্দ সিং ইনি কিন্তু খালসা বাহিনীর প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মরুস্থলী নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? মরুস্থলী এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে রাজস্থান এই রাজ্যে মরুস্থলী অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? সঠিক অ্যান্সার কোনটি হবে? অপশান এ, উমেশচন্দ্র ব্যানার্জি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। ভারতের জাতীয় কংগ্রেস কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো 1885 খ্রিস্টাব্দে এটি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? ডানকান এই প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান এই দুটি দ্বীপের মধ্যে ডানকান প্রণালী অবস্থিত। টোডা নামক উপজাতি কোথায় বসবাস করে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, টোডা নামক উপজাতি এরা কোথায় বসবাস করে? তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে নীলগিরি পর্বতে, অপশান বি। পরবর্তী প্রশ্ন, শ্বাসনালী ফুলকা দেখা যায় কোন প্রাণীতে? শ্বাসনালী ফুলকা এটি কোন প্রাণীতে দেখতে পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার রাজকাঁকড়া, অপশান সি। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম? গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা সবথেকে দীর্ঘতম? সঠিক অ্যান্সার হবে
ঝাড়খণ্ড এই রাজ্য? অপশান বি। পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? বহুবার কিন্তু এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় ঘুরে ফিরে আসে যে পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? সঠিক অ্যান্সার হবে মেছো বিড়াল। পরবর্তী প্রশ্ন, ভারতের সংসদের দুটি কক্ষের যুগ্ম সভা আহ্বান করেন কে? ভারতের সংসদের দুটি কক্ষের যুগ্ম সভা কে আহ্বান করেন? সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রপতি। অপশান এ। পরবর্তী প্রশ্ন, প্রথম রৌপ্য মুদ্রা কে চালু করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম রৌপ্য মুদ্রা এটি কে চালু করেছিলেন? সঠিক অ্যান্সার হবে শের শাহ। অপশান সি। পরবর্তী প্রশ্ন, খাজুরাহো মন্দিরগুলি কোন ধরনের শিল্পকীর্তির নিদর্শন? খাজুরাহো মন্দির এগুলি কোন ধরনের শিল্পকীর্তির নিদর্শন? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার নাগারা। অপশান সি। পরবর্তী প্রশ্ন, পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? পরিকল্পনা কমিশন এটি কবে গঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 1950 সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল 15ই মার্চ। 15ই মার্চ 1950 সালে পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, শাহজাহান কোথায় মতি মসজিদ নির্মাণ করেছিলেন? শাহজাহান কোথায় মতি মসজিদ নির্মাণ করেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আগ্রা। অপশান এ। পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা সবথেকে বেশি দেখা যায়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাতে ল্যাটেরাইট মৃত্তিকা সবথেকে বেশি দেখা যায়? সঠিক অ্যান্সার হবে পুরুলিয়া জেলাতে। আর পুরুলিয়া জেলাতে কিন্তু বৃষ্টিপাতের হার সবথেকে কম। পরবর্তী প্রশ্ন, কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে? এদের মধ্যে কোন যন্ত্রটি যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে? সঠিক অ্যান্সার ডাইনামো। অপশান এ। 20 দাগের প্রশ্ন, আর্থিক জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে? আর্থিক জরুরি অবস্থা এটি সংবিধানের কত নম্বর ধারাতে বলা হচ্ছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার 360 নম্বর ধারাতে আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে। আর 352 নম্বর ধারায় কি বলা হয়েছে? তো বহিঃশত্রুর আক্রমণের জন্য যে জরুরি অবস্থা গ্রহণ করা হয় সেটি 352 নম্বর ধারাতে বলা হয়েছে। 356 নম্বর ধারাতে কি বলা হয়েছে? যে রাজ্যে যখন রাষ্ট্রপতি শাসন বা জরুরি অবস্থা চালু হয় সেই কথাটি 356 নম্বর ধারাতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সংবিধানে কয়টি ফান্ডামেন্টাল ডিউটি এর কথা উল্লেখ আছে? ফান্ডামেন্টাল ডিউটি, তো ফান্ডামেন্টাল ডিউটি এটি উল্লেখ আছে কয়টিতে? 11টি। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়ে সংবিধানের কোন অংশে বলা রয়েছে? মৌলিক অধিকার এই বিষয়টি সংবিধানের কোন অংশে বলা হয়েছে? সঠিক অ্যান্সার অপশান সি, 3 নম্বর পার্টে মৌলিক অধিকার এই বিষয়ে আলোচনা করা হয়েছে। 23 দাগের প্রশ্ন দেখো, 23 দাগের প্রশ্ন কি বলা হয়েছে? কততম সংবিধান সংশোধনীতে প্রস্তাবনাকে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দটি যুক্ত করা হয়েছে? সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ এই শব্দটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে? 23 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনী। এটি হয়েছিল 1976 সালে। পরবর্তী প্রশ্ন, কত নম্বর ধারাতে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণ এটি ভারতীয় সংবিধানে কত নম্বর ধারাতে বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 17 নম্বর ধারাতে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কত নম্বর ধারাতে স্বাধীনতার অধিকার রয়েছে?
ভারতীয় সংবিধানে কত নম্বর ধারাতে স্বাধীনতার অধিকার বর্ণিত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 19 থেকে 22 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, হিন্দু কলেজ আর স্কুল বুক সোসাইটি এটি কবে স্থাপিত হয়েছিল? হিন্দু কলেজ আর স্কুল বুক সোসাইটি এটি কবে স্থাপিত হয়েছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1817 সালে। স্কুল বুক সোসাইটি এটি প্রতিষ্ঠা করেছে কে? ডেভিড হেয়ার। পরবর্তী প্রশ্ন, 21শে জুন তারিখ এটি কি দিবস হিসাবে পালন করা হয়? এই চারটা অপশনের ভেতর কোনটিকে 21শে জুন তারিখে পালন করা হয়? 27 দাগের প্রশ্ন, সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্কট সংক্রান্তি। 21শে জুন বলা হয় কর্কট সংক্রান্তি। আর যদি প্রশ্ন আসে যে মকর সংক্রান্তি কবে বলা হয় বা মকর সংক্রান্তি কোন দিনটিকে বলা হয়, সেটি হবে 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বরকে বলা হয় মকর সংক্রান্তি। পরবর্তী প্রশ্ন, ভীমা কয়লা ঘাট প্রবাহ কোন নদীর উপনদী? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি, এটি একটি কৃষ্ণা নদীর উপনদী। পরবর্তী প্রশ্ন, ধুয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? ধুয়াধার জলপ্রপাত এটি কোন নদীতে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে নর্মদা নদীতে ধুয়াধার জলপ্রপাত অবস্থিত। আর এটি কোন রাজ্যে রয়েছে? তো এটি হচ্ছে মধ্যপ্রদেশের জব্বলপুর এই রাজ্যে রয়েছে ধুয়াধার জলপ্রপাত, যেটি নর্মদা নদীতে অবস্থিত। 30 দাগের প্রশ্ন, আজকের এই সেটের শেষ প্রশ্ন, অষ্টক সূত্রের প্রবক্তাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অষ্টক সূত্রের প্রবক্তাকে? সঠিক অ্যান্সার হবে নিউল্যান্ড, অপশান সি। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আজকে এটি মক টেস্টের সেকেন্ড ক্লাস নিয়ে আলোচনা করলাম। এরকম আরও টেস্ট সিরিজ চলবে তোমাদের, যেখানে 30টা করে প্রশ্ন থাকবে, তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। আবার পরের দিন নতুন একটি ক্লাসে নতুন একটি বিষয়ের ওপর আলোচনা করা হবে। ধন্যবাদ।